খাবার জিনিসই আমরা বাসায় বানাই খুব সুন্দর হয়, বা কোথাও বেড়াতে গেলে যদি বানাই বা বাসায় মেহমান আসবে তখন যদি বানাই তাহলেই কিন্তু একটা উল্টাপাল্টা ঘটে যায়। আবার যখন দেখবেন বাসায় মেহমান আসবে ওই দিন আপনি একদম কাজের মেয়ের মতো সেজে বসে থাকবেন, মাথায় তেল দিবেন এবং জামা কাপড় পরবেন যা পুরনো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জামা কাপড়, যা আপনি কোনোদিনই পরেন না, ওই দিনই আপনার জামা কাপড় সব কিছু একদম ধুয়ে দিয়েছেন। ভাই আমার সাথে ওই রকমই হয়, যখন আমি কোনো খাবার জিনিস বাড়িতে বানাই বা এক্সপেরিমেন্ট করি তখন খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো হয়, খেতেও টেস্ট ভালো হয়। কিন্তু মাঝে মধ্যে যখন বানাই টেস্ট ঠিক থাকে কিন্তু দেখতে অতটা সুন্দর হয় না। মেহমান আসুক বা আমি কারো বাড়িতে গিয়ে বেড়াতে গেলাম তখন তাদেরকে বানিয়ে দেখাবো যে হ্যাঁ আমি এইটা পারি, কিন্তু তখনই ভাই একদম ভ্যাবাচ্যাকা হয়ে বসে থাকবে। এই তো আজকে কি বানাবো হয়তো আপনারা বুঝে নিয়েছেন বা বুঝে গিয়েছেন, আপনারা যেহেতু অনেক চালাক ভালো করেই বুঝতে পারেন। এই তো প্রথমে 2টা ডিম নিয়েছি, দিব এখন ঘোটা। ঘুরতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না একদম ভালো মতো মিক্স হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই ঘুরতে থাকবেন। এখানে চিনি দিয়ে ঘোটাঘুটির কোনো ঝামেলা নাই। প্রথমে আমি দুধের সাথে চিনিগুলো খুব সুন্দর করে মিক্স করে জাল করে নিয়েছি একদম ঘন করে। এই সম্পূর্ণ দুধটুকু ঢেলে দিয়ে এখন দিতে থাকবেন ঘোটার পর ঘোটা, যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত ঘোটা দিতে থাকবেন। ওই যে পাশে 3টা ছোট ছোট বাটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইগুলোতেই আজকে আমি পুডিং বানাবো। এতক্ষণে আমি নামটা বললাম। আমার সব আপুরাই খুব চালাক, তারা একদম ভালো করে জানে এবং তারা বিশ্ব রাঁধুনি। তারা এত সুন্দর সুন্দর ভাই আপনারা রেসিপি শেয়ার করেন, ওইগুলো আমি রাত্রে যখন ভিডিও দেখি তখন তো আমার খুব খাইতে ইচ্ছা করে। তো দেখি তখন কি করা যায়, এই রাইতের বেলায় উঠে কি এই রেসিপিগুলো বানাই খাওয়া সম্ভব? প্লিজ আপনারা যে রেসিপি বানাইবেন মুখে একটু দাওয়াত করবেন অবশ্যই, না হইলে একটু হইলেও পার্সেল করে মুখে পাঠাই দেবেন খামু। এই তো বেশি পাকনামি করে প্রথমে একদম গামছা টামছা বা তোয়াল্লা না দিয়েই আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, এরপরে আবার উঠাইয়া রাখা, এরপরে একটা ছোট্ট গামছা দিয়া বা তোয়াল্লাও দিতে পারেন, ওইগুলো দিয়ে এই যে বাটি 3টা খুব সুন্দর করে একদম বসাই দিছি। এই তো বাটি 3টা বসাই দিয়ে একদম ঢাকনাগ্য দিয়ে দিছি। এরপর 30 থেকে 40 মিনিট এককালে বইয়া রয়েছি খামচি খাইয়া। কালির মন ভাই বসে থাকতে কি ইচ্ছা করে, কতক্ষণ পর পর যাইয়ে একটু ওকি মারা দেখছিলাম ভাই জমছে কিনা হয়েছে কিনা, একটু টেস্ট করতে হইবে না, যেহেতু এখানে ভ্যানিলা এসেন্স ছিল না আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিছিলাম। এইটাই হয়েছে পৃথিবীর সবচাইতে বড় ভুল, আর এলাচের গুঁড়াগুলো একদম মিহি করে দিই নাই। আর আমি বেশি পাকনামি করে একটা ছাঁকনি দিয়ে সেকি নেই ভাই, দুধের এবং ডিমের বহুত দাম আছে, আমি সব জিনিস অপচয় করতে পছন্দ করি না। এগুলো ছেঁকে যে ফেলে দিব ওগুলো তো ডিমেরই অংশ ফেলে দেওয়া হবে, শুধু শুধু টাকা দিয়ে ডিম কিনে কেন ফেলে দিব। এই যে দেখেন এখানে ভুল করেছিলাম যে ক্যারামেলটা খুব ভালো করে হয়নি, কিন্তু খেতে কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।